হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সিন্স এর ব্যবহার। সিন্স যদি কোনো দুটি সেন্টেন্সের মাঝখানে যদি সেটা কনজাম্পশন হিসেবে থাকে তাহলে কিভাবে আমরা সেটাকে ব্যবহার করব সেটাই আজকে আমরা জানবো। তো এখানে বলা হচ্ছে সিন্স যদি বাক্যের মধ্যে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তবে পূর্ববর্তী ক্লজের ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। তার মানে কি, সিন্স যদি কোনো সেন্টেন্সে দুইটা সেন্টেন্সের মধ্যে যদি কনজাম্পশন হিসেবে ব্যবহার হয়, মানে দুইটা সেন্টেন্সকে যদি সংযুক্ত করে তাহলে কি হয়, প্রথম যে সেন্টেন্সটা থাকবে সেটা প্রেজেন্ট টেন্স হয় এবং পরবর্তী ক্লজের ভার্বটা সবসময় কি হয়, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। আচ্ছা, তাহলে আমরা তবে বাক্যের প্রথম ক্লজ অন্য যে কোনো টেন্সও হতে পারে। তাহলে আমাদের মূল কনসেপ্টটা হলো যে যদি দুইটা সেন্টেন্স পাশাপাশি বসে এবং সিন্স কনজাম্পশন হিসেবে কাজ করে তাহলে কি হয়, আমাদের প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সও হতে পারে, অন্য টেন্সও হতে পারে, তবে পরবর্তী সেন্টেন্সটা কি হবে, পাস্ট টেন্স হবে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সি হিম। ইট ইজ কি লিখবো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ওকে। তাহলে আমরা কি লিখলাম, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই টু সি হিম। আচ্ছা, তো এখানে ব্র্যাকেটে আমরা কি লিখেছি, টু সি হিম। তাহলে এই সির কোন অংশ হবে, আমরা কি জানি যে যদি দুইটা সেন্টেন্স, সো এটা আমাদের দুইটা সেন্টেন্স আছে, এখানে ইট ইজ মেনি ইয়ার্স এটা একটা সেন্টেন্স, সিন্স আমাদের কনজাম্পশন আই টু সি হিম, তাহলে এখানে এটা দুই নম্বর সেন্টেন্স। সো আমরা কি জানি, আমাদের যেটা রুল সেটা হলো দুই নম্বর সেন্টেন্সের ভার্ব সবসময় কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এখানে আই আছে, আমরা আই লিখব, টু সি পরিবর্তে আমরা স লিখব, কারণ আমরা কি জানি, সি স সিন। তাহলে আমাদের এখানে কি হবে, স আই স হিম। তাহলে কমপ্লিট সেন্টেন্সটা কি হবে, ইট ইজ many years since I saw him. ওকে, যদি আরেকটা উদাহরণ আমরা দেখি, 5 years have passed since I ওকে, তাহলে কি 5 years have passed since I, তাহলে মিট না হয় কি হবে, মেট, সিন্স আই মেট হিম। আচ্ছা, তো এইখানে আরেকটা উদাহরণ আমরা কি দেখলাম, এখানে 5 years have passed since I met him। তাহলে এখানে কিন্তু মিট না হয়ে কি হচ্ছে, মেট হচ্ছে। তো এটা ছিল আমাদের সিন্সের ব্যবহার। সিন্স যদি কনজাম্পশন হিসেবে কাজ করে তাহলে কিভাবে আমরা ইউজ করব। তো এখানে আমি আবার যদি একটু রিভিউ করি, দুইটা সেন্টেন্স যদি পাশাপাশি বসে এবং তাদের মাঝখানে যদি কনজাম্পশন সংযোজক হিসেবে কাজ করে, সিন্স যদি কনজাম্পশন হিসেবে কাজ করে তাহলে কি হবে, প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হতে পারে, অন্য টেন্স হতে পারে, বাট সেকেন্ড যে সেন্টেন্স থাকবে সেখানে ভার্বটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো সেই সূত্র ধরে আমরা এখানে বলেছি প্রথমে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স হিম, সি এর পরিবর্তে স, আর এখানে বলেছি 5 years have passed since I met him, meet এর পরিবর্তে কি হচ্ছে, met। তো এই ছিল আজকের সিন্স কনজাম্পশন হিসেবে কিভাবে ব্যবহৃত হবে সেই ভিডিও।